হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে সুমিস কমফোর্ট কিচেনে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি বন্ধুরা ইলিশ ভাপার রেসিপি। তোমরা তো সবাই অনেক রকম পদ্ধতিতেই ইলিশ মাছ ট্রাই করেছো, তবে আজকে একটা অভিনবত্ব পদ্ধতিতে তোমাদেরকে ইলিশ ভাপা করে দেখাবো। এইভাবে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে বন্ধুরা। তো দেখো বন্ধুরা, আমি 5 টুকরো বড় সাইজের ইলিশ মাছ নিয়ে নিয়েছি। আর ইলিশ মাছগুলো তোমরা কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নেবে। এইবার আমি একটা মিক্সি জারে কিছু পোস্ত আর সাদা সর্ষের গুঁড়ো আর 4টা কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবে তোমরা। 2 মিনিট ভিজিয়ে রাখার পরে একটু লবণ দিয়ে দেবে, দিয়ে পেস্টটা বানিয়ে নেবে। আর এইদিকে বন্ধুরা, আমি কিন্তু মাছগুলোতে লবণ হলুদ খুব ভালো করে মাখিয়ে নেব। তোমরা অবশ্যই কিন্তু রান্নার আগে মাছগুলোতে লবণ হলুদ মাখাতে ভুলবে না। অনেকেই দেখি ইলিশ মাছে লবণ হলুদ মাখায় না, কিন্তু এটা কিন্তু নেসেসারি বন্ধুরা, কারণ সেই মাছের তোমরা টেস্টই পাবে না যদি কিছুক্ষণ আগে তোমরা লবণ হলুদ আর তেল দিয়ে মাখিয়ে না রাখো। অবশ্যই সেই জন্য তোমরা লবণ হলুদ আর তেল দিয়ে মাছগুলোকে খুব সুন্দর করে দেখো মেখে নিবা। দেখো বন্ধুরা, আমার কিন্তু মাছগুলোতে খুব সুন্দর করে লবণ হলুদ মাখানো হয়ে গেল। তো চলো এবার তোমরা দেখে নেবে। আমি কিন্তু একটা বড় টিফিন বক্স নিয়ে নিয়েছি। যেহেতু আমি 5 টুকরো ইলিশ মাছ নিয়েছি, সেই জন্য আমার এই সাইজের একটা টিফিন বক্স অতি অবশ্যই দরকার। তো টিফিন বক্সটাকে এবার আমি কিন্তু উনুনটা জ্বালাইনি, শুধু টিফিন বক্সটাকে আমি রেডি করছি। এবার দেখো, যে মিক্সিতে যে পেস্টটা করলাম পোস্তর, সেই পেস্টটা আমি দিয়ে দিলাম এবং তার মধ্যে সরষের তেল 3 চামচ মতন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব বন্ধুরা, না হলে কিন্তু তেলগুলো পোস্তর সাথে মিশবে না। তো দেখো, তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। এইবার তোমরা সেই পোস্ত বাটার মধ্যে মাছগুলোকে একে একে দিয়ে দেবে। দেখো, এইভাবে মাছগুলোকে সব বসিয়ে দেবে। আমি তো এইভাবে ইলিশ মাছ রান্না করে বাড়ির সবার মন জয় করে ফেলেছি। তোমরা কারা কারা এইভাবে করো আমাকে অবশ্যই কমেন্টস বক্সে কিন্তু জানাবে বন্ধুরা। তোমাদের কমেন্টসের আশায় আমি রইলাম। আর এদিকে দেখো, মাছগুলোকে আমি বসিয়ে দিয়েছি আর মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম বন্ধুরা। তাহলে গ্রেভিটাও একটু বেশি হলো আর মিক্সিতে কোনো মশলা নষ্টও হলো না। আর আমি 4টা চেরা কাঁচা লঙ্কা এখানে বসিয়ে দিলাম। এবার দেখো বন্ধুরা, আমি আরেকটু তেল অ্যাড করে দিলাম। মনে হলো আরেকটু তেল এখানে লাগবে, সেই জন্য আমি আরেকটু তেল এখানে দিয়ে দিলাম। এইবার আমি তেলগুলোকে একটু ভালো করে মিশিয়ে দেব। আর হ্যাঁ, এখন কিছুটা পরিমাণ 1 চামচ মতন লবণ আর 1 চামচ মতন হলুদ আমি এখানে অ্যাড করে দিব। না হলে কিন্তু স্বাদটা অতুলনীয় আসবে না বন্ধুরা। তোমরা অবশ্যই এই টাইমে লবণ হলুদটা অ্যাড করে দিবে, তাহলে তোমাদের লবণের কিন্তু গুণগত মানটা বজায় থাকবে। ঠিক আছে, খুব সুন্দর করে অ্যাড করে দেবে। এইবার আমি দেখো একটা ফ্রাইং প্যান নিয়ে নেব। সেই প্যানে কিছুটা জল নিয়ে নেব। জলটা ফুটে যেতেই আমি এই যে আমার যে টিফিন বক্সটা রেডি করে ফেলেছি মাছের, সেইটা কিন্তু বসিয়ে দিলাম। বসিয়ে ঢাকা দিয়ে দিলাম। 5-10 মিনিটের মতন এটা ভাপাতে হতে দিতে হবে বন্ধুরা। এইবার দেখো, আমি খুলে নিয়েছি। দেখো কত সুন্দর করে মাছগুলো ভাপা হয়ে গেছে। অদ্ভুত কিন্তু সুন্দর খেতেও হয়েছে বন্ধুরা। যেমন দেখতে হয়েছে তেমন কিন্তু খেতেও হয়েছে। তো তোমরা কে আমার ভিডিওটি ভালো লাগলো কার কার, অবশ্যই তোমরা কমেন্টসে কিন্তু জানাবে বন্ধুরা। আর এইরকম ইলিশ মাছের
রেসিপি কার কার ভালো লাগে আর ইলিশ মাছ খেতে তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু জানাবে। তো দেখো দেখো মাছটা আমার খুব সুন্দর করে সিদ্ধ হয়ে খুব সুন্দর করে রান্না হয়ে গেছে। যেমন দেখতে হয়েছে তেমন কিন্তু খেতেও হয়েছে। বন্ধুরা, তোমাদের সাথে আবার অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে। ততক্ষণে তোমরা অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে নিচের বেল আইকন বোতামটি প্রেস